নারী নিজের যত্ন নেওয়া তখনই ছেড়ে দেয় যখন সে ভিতর থেকে একদমই ক্লান্ত হয়ে পড়ে, যখন তার অনুভূতিগুলি বারবার অবহেলা পায়, যত্ন পায় না, গুরুত্বও পায় না, তখন সে ধীরে ধীরে নিজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যে নারী একটা সময় নিজের স্বাস্থ্য, নিজেকে সাজাতে নিজে অনেক পছন্দ করত, সে একই নারী এখন তার সংসার, সন্তান, হাজব্যান্ড এগুলি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতেই সে বেশি পছন্দ করে। নিজেকে সাজাতে আর নিজের পছন্দটা কখন যে ভুলে গেছে সে নিজেও জানে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই গরমে পিঠা একটু সবাই অবাকই হবেন, কারণ গরমে পিঠা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কারণ আমরা পিঠা মানেই ভাবি যে শীতে খেতে বেশি পছন্দ করি, পিঠা বলে উৎসবটা আমরা শীতই বেশি করে থাকি। তো যাই হোক, আমার বাচ্চারা বলল যে পিঠা খাবে, তো ওরা বলার সাথে সাথে আমি চটজলদি করি ওদের জন্য পিঠা বানিয়ে নিলাম। ফুল রেসিপি শেয়ার করিনি, জাস্ট আমি পিঠা বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা এক এক অঞ্চলে এক এক নাম বলে, আমরা মুগ পাকুন বলি বা ডালের পিঠা বলি। এটা আমি মুগ ডাল দিয়ে তৈরি করেছি। এই পিঠাটা অনেক বেশি মজা মুগ ডাল দিয়ে তৈরি করলে। তো যাই, দুপুরে রান্নায় ছিল চিকেন। বাহিরে গিয়েছিলাম, প্রচণ্ড গরম, ঝটপট মানে হাতের কাছে যেটা আছে সেটা রান্না করাটাই আমি মনে করি বেস্ট। কারণ এই গরমে বাহির থেকে এসে গুছিয়ে বা অনেক কিছু রান্না করব, সেটা মানে এই গরমে আমার পক্ষে সম্ভব না। তো অনেকে হয়তো ব্রয়লার মুরগি একদমই পছন্দ করেন না, তো আমরাও ওইরকম ব্যতিক্রম নই। কারণ আমরা ব্রয়লার মুরগি পছন্দ করি বিভিন্নভাবে খাবার তৈরি করতে, যেমন বিরিয়ানি, ফাস্টফুডের আইটেম ওইটাই বেশি পছন্দ করি। কিন্তু মাঝে মাঝে চালও রান্না করি, কারণ বাচ্চারা তো আসলে মাংসটাই পছন্দ করে, ওরা ব্রয়লার, দেশি এত কিছু বোঝে না। তো যাই হোক, বাচ্চাদের জন্য চিকেন রান্না করলাম। এখানে আমি দেশি আলু, যেটা একদমই আমাদের দেশীয় ছোট আলু, এটা আমি সিদ্ধ করে তারপরে এই যে মাংসের সাথে দিয়ে রান্না করলাম। তো অনেক অনেক দিন পরে যেহেতু আমি ব্রয়লার মুরগি এভাবে রান্না করেছি, একদম ঝোল ঝোল আলু দিয়ে, অনেক বেশি মজা হয়েছিল। খাওয়ার পরে যখন আমার আপুর সাথে কথা বলছিলাম আজকে কী রান্না করছি, তখন আমি বলেছিলাম যে আসলে অনেক দিন পরে আমি না এভাবে ব্রয়লার মুরগি রান্না করেছিলাম, অনেক বেশি মজা লেগেছিলো। তো সত্যি বলতে মাঝে মাঝে এরকমই হয় যে ঝটপট রান্না অনেক বেশি মজা হয়ে যায়। তো যাই হোক, এই তো বাচ্চাদেরকে খাবার দিয়েছি। আর এখানে ছিল একটু আলু ভাজা। তো আলু ভাজাটা আমার অনেক বেশি পছন্দ, যেটা আমি দুপুরের জন্য করিনি, সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য করেছিলাম। ছেলে মেয়ে একদমই আলু ভাজা পছন্দ করেনি, তারা খায়নি, রয়ে গেছিলো, সেটা আবার আমি ভাতের সাথে দিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো প্রতিদিন যারা আমার ভিডিওগুলো শেয়ার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। তো এত বেশি গরম পড়েছে যে গরমটা আসলে সহ্য হচ্ছে না, কিন্তু এই পিঠাগুলি কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। শুধু যে শীতই পিঠা খেতে ভালো লাগে তা না, গরমও এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেতে বেশ ভালো লাগে।